আজকে আমরা দেখাবো ট্যাঙ্ক ফিলিং পিএলসি দিয়ে। তো প্রথমে আমাদের আরসি জিরোতে কানেকশন দিতে হবে এবং আরেকটা যাবে হচ্ছে মানে সাপ্লাইয়ের প্লাস টার্মিনাল। একটা ওয়্যার নেব, সেখান থেকে RQ01 থেকে একটা ওয়্যার নিতে হবে এবং সেখান থেকে বাজারের পাশে দিতে হবে এবং বাজারের মাইনাস থেকে ডিসি 24 ভোল্ট মাইনাসে কানেকশন দিতে হবে। তো ট্যাঙ্ক ফিলিং ডিভাইসের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রথমে যখন আমরা পিএলসিটা অন করব দেখা যাবে যে দুইটাই লাইট রেড লাইট জ্বলে থাকবে এবং এর কারণে বাজারটা জ্বলবে। এটা দ্বারা ইন্ডিকেট করবে যে দুইটাই ফুল এমটি আছে। এখন আমরা টাইমার সেট করে 30 সেকেন্ড বা স্পেসিফিক টাইম অনুযায়ী এটা আমরা এমটি বা কতক্ষণ পর পর এটা ফিল আপ হবে এগুলো আমরা প্রিসেট করতে পারবো। তো নর্মালি আমরা 30 সেকেন্ড দিয়ে এই প্রজেক্টটা দেখাবো আর কি। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। এখন আমরা সিমেন্সের TIS সফটওয়্যারের মাধ্যমে কোডটা রান করবো লেটার ডায়াগ্রাম। তো যেহেতু এটা আমাদের সিমেন্স SM1200 মডেলের পিএলসি, তো যেহেতু সিমেন্সের TIS টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন সফটওয়্যারটি আমাদের ব্যবহার করতে হবে। তো এইটার লেটার ডায়াগ্রাম এখন আমরা অন করবো। তো এখন আমাদের কনফিগারের ডিভাইস এখানে ক্লিক করতে হবে। এখন এখানে পিএলসি মডিউল অটোমেটিক ডিটেক্ট করবে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখন পিএলসি এই পোর্শনে ক্লিক করতে হবে এবং এখান থেকে প্রোগ্রাম ব্লকে আবার ডাবল ক্লিক করতে হবে। এরপরে মেইন ওবি অবজেক্ট ব্লক এখানে ক্লিক করতে হবে। এই যে আমাদের সামনে এখন এই লেটার ডায়াগ্রামটি আসছে। প্রথমে আমাদের গো অনলাইনে ক্লিক করতে হবে এবং এর মাধ্যমে আমাদের পিএলসির সাথে এটা এই যে দেখা যাচ্ছে এখানে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমাদের এইটা কোডটাকে ডাউনলোড বাটনে প্রেস করে ডাউনলোড করে নিতে হবে। এখন লোড বাটনে ক্লিক করতে হবে, এরপরে ফিনিশ। আমরা এখান থেকে এই মনিটরিং অন বা অফ করতে পারি। আর আমাদের কোডটা স্টপ করার জন্য বা স্টার্ট করার জন্য এখানে এই সিপিইউ স্টার্ট সিপিইউ বাটন এখানে ক্লিক করতে হবে। তো এখন আমাদের আবার পিএলসিতে যেতে হবে। এখন আমাদের এই সুইচটা ট্যাঙ্ক ফিলিংয়ে অন করতে হবে। প্রোগ্রাম পিএলসি TIS সফটওয়্যারে যখন আমরা লেটার ডায়াগ্রাম কোডটি রান করলাম তখন ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে দুইটা ট্যাঙ্কই আমাদের ফাঁকা রয়েছে সম্পূর্ণ। তো সেজন্য L7 এবং L9 এই দুইটা লাইট রেড লাইট জ্বলছে এবং এর কারণে সাউন্ড হচ্ছে, বাজার অ্যাক্টিভেটেড। তো এখন আমরা I02 এবং I04 এটার মাধ্যমে আমরা এই দুই ট্যাঙ্কটাকে ফিল আপ করতে পারি। তো চলুন এই যে I02 এবং I04 এখন আমরা অন করব। এখন এই দুইটা ট্যাঙ্কই ফিল আপ হচ্ছে এবং যেহেতু প্রোগ্রামটা 30 সেকেন্ডের জন্য করা, তো 30 সেকেন্ড সময় নেবে এটা আমরা চাইলে আরও আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী এই টাইমটা সেট করে নিতে পারি। 30 সেকেন্ড। তো এই যে দেখেন 30 সেকেন্ড হয়েছে এবং এই দুইটা ট্যাঙ্কি ফিল আপ হয়ে গেছে। তো যার কারণে দুইটাই গ্রিন লাইট জ্বলছে। এখন আমরা যদি চাই এই দুই ট্যাঙ্কটাকেই আবার করতে ডিসচার্জ করতে সম্পূর্ণরূপে, তো এখানে দেখেন ইনপুট মডিউল I
0.3 এবং I0.5 এই দুটাকে আমরা যদি ট্রেস করি তাহলে এই দুটা ডিসচার্জ হয়ে যাবে। এটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একসাথেও করতে পারি বা আগে পিছেও করতে পারি। তো ডিসচার্জ টাইমটা কতক্ষণ? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আমরা চাইলে কি এটা চেঞ্জ করতে পারবো? এটা কোথায় গিয়ে আমরা তাহলে চেঞ্জটা করবো? দেখান কোথায় দেখা দেখান, এই জায়গাটাতে চেঞ্জ করে দেবে, তাই না? তার মানে এখানে 30 সেকেন্ড, মানে এই 30টা যেটা লেখছেন এটা সেকেন্ডে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তারপরে দেখান যদি কিনা এখন আমরা চাইলে এটাকে ডিসকাস করতে পারি। তো যেহেতু I0.3 এর 0.5 এই দুইটা বাটন আমাদের অ্যাক্টিভেট করতে হবে ডিসচার্জের জন্য। তো প্রথমে আমাদের এই দুই বাটন মানে এই দুটাকে আমাদের অফ করে নিতে হবে, I0.2 and 0.4, এবং এই দুটাকে আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে, I0.3 এবং I0.5। তাহলে এখন আমাদের প্রোগ্রামে 30 সেকেন্ড পরে আপনাদের আবার এটা ফুল ডিসচার্জ হয়ে যাবে। ফুল ডিসচার্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে 30 সেকেন্ড পরে এটা ফুল ডিসচার্জ হয়ে যাবে। তাহলে মূলত এখানে এটা ইন্ডিকেশনের কাজ করতেছে, এটা হচ্ছে এমটি আর এটা হচ্ছে ফুল। এটাও ঠিক আছে। আমরা এখন এটা এমনি হয়ে গেছে না? যেহেতু আপনারা সময় ব্যবধান করে নিয়েছি, এই জন্য আমাদের কি হচ্ছে এই যে একটু পরে হবে আবার দুইটা এমটি হয়ে গেছে, সেজন্য আবার বাজার থ্যাংক ইউ।